Welcome to Muhurter Dake. আমি সঙ্গীতা, your spiritual god, holistic mentor, your life coach. Warm welcome everybody. Thanks for your generosity, kind word, love and support. I just respect you guys with dignity. চলুন চলে যাব সরাসরি রিডিংয়ে, ঠিক আছে? ডেফিনেটলি আজকে কেউ আপনাকে প্রার্থনা করছে, কারুর প্রার্থনায় আপনি কার্মিকের সস্তার বস্তা পচা দুর্গন্ধ কারুর জীবনকে তছনছ করে দিয়েছে। আপনার পার্টনার, ঠিক আছে, যাদের সাথে আপনাদের বিগত 1 বছর 6 মাস কোনো রকম কানেকশন নেই, তাদের সঙ্গে রিডিংটি পুরোপুরি রেজনেট করবে। আজকে আমি রিডিং করছি 28 তারিখে বসে, 28 তারিখ জুন মাসের 2024-এর এটার রিডিং। যাদের 1 বছর 6 মাস বা তার খুব বেশি হলে এটাকে আপনারা 4 বছর অবধি ধরতে পারেন, এর থেকে বেশি নয়, তাদের সাথে রেজনেট করবে। 4 ইয়ার্স একেবারে কানেকশান বিচ্ছিন্ন বা কোনো কারণে আপনাদের জীবনে কার্মিকের কারণে একটা অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতি নেমে এসেছিল, সেই সমস্ত জায়গা, ঠিক আছে, যেই জায়গাগুলি ষড়যন্ত্র করে, যেই জায়গাগুলো অন্যায়ভাবে, যেই জায়গাগুলোতে একটা বৈধতার বিরুদ্ধে, শালীনতার বিরুদ্ধে অন্যায়ভাবে এমন কিছু কর্ম লুকায়িত অবস্থায় করা হয়েছিল যা অন্তর্মনকে ছিন্ন বিচ্ছিন্ন বা একেবারে বিক্ষুব্ধ চিত্তে উপনীত করে, সেই সমস্ত সিচুয়েশনে স্টাক থাকা মানুষজন, সেই সমস্ত সিচুয়েশনে কমপ্লিটলি নিজের ইমোশনাল স্ট্রাকচারটাকে কোল্যাপস লেভেলে নিয়ে যাওয়া মানুষজন, ঠিক আছে, তারা উপলব্ধি করছে তারা কত বড় শুধু ভুল নয়, এটা অপরাধ বোধ। কেউ কারুর নিজের অপরাধ বোধটাকে এবার সে ফিল করতে পারছে। আমি একটু ক্ল্যারিফিকেশানও করব অন্য ডেক থেকে, প্লাস সংখ্যা থেকেও আমি এখানে একটুখানি ক্ল্যারিফিকেশানও করব। আপনারা নিজেরা কার্ড দেখুন, যার জন্যই কার্ড দেখিয়ে ভিডিও করা। নয়তো আপনাদের মনে মাঝে মাঝে প্রশ্ন আসে, সঙ্গীতা সিদ্ধি সত্যি কি কার্ডে এটা এসছে? বিশ্বাস করুন, আমি কার্ড শাফেল করে যেটা পেয়েছি, আমার আজকে রিডিং অন্য কিছু করার কথা ছিল, আমার আজকে লাইভে অন্য রিডিং আসার কথা ছিল, যেহেতু বারবার ভিশনে আমি সিচুয়েশনটা দেখছি, কেউ কন্টিনিউ চেষ্টা করছে আপনার সাথে কোনো রকমভাবে যোগসূত্র স্থাপন করার। আপনার বাড়ির আশেপাশে হতে পারে, বা আপনি যেখান থেকে মার্কেটিং করেন, আপনি যেখান থেকে রেগুলার কোনো মানে গ্রসারি শপিং বা এমন কোনো জায়গায় আপনি যেখানে রেগুলার যান, সেটা পার্লার হতে পারে, মন্দির হতে পারে, যে কোনো জায়গা, কেউ চেষ্টা করছে সেখান থেকে কোনো রকমভাবে খোঁজ খবর নেওয়ার। আপনার মানে প্রত্যেকটা মানুষের জীবনেই তো এরকম একটা জায়গা আছে, সেটা আপনার বন্ধু বান্ধবের বাড়ি হোক, আত্মীয় স্বজনের বাড়ি হোক, একটা কমন রুট যে আপনি কোথাও না যান এখানে অন্তত আসবেন, হ্যাঁ, বা কোনো মেডিসিনাল শপ, ঠিক আছে, বা পার্টিকুলারভাবে হয়তো আপনি যেখান থেকে কোনো গার্মেন্টস ক্রয় করা পছন্দ করেন, এইরকম কোনো জায়গায় কেউ চেষ্টা করছে সে নতুন করে ওখানে এসে মানে সে এটা বোঝাতে চাইছে যে আপনার গুরুত্ব তার কাছে অনেক, হ্যাঁ, আপনি এখন দায়িত্ব নিতে চান, আপনি এখন তার সঙ্গে একটা ইউনিয়নের সূত্রে না হোক অন্তত একটা যোগাযোগের সূত্রে বাধা পড়তে চান। কেন? তাদের এখন গিল্টি ফিলিং হচ্ছে তার জন্য। এতদিন কি করছিল? এই 2 বছর 4 বছর ধরে তাহলে কি করছিল? এখন কর্মা ফেস করতে হচ্ছে না? আগস্ট মাস ইজ কামিং, 2024, এটা সবাই জানি যেটা একটা কার্মিক জাস্টিসের ইয়ার। এখন তাহলে কোন পরিস্থিতি? দে ওয়ান্ট ইউ, দে ফিল দ্যাট ইউ আর আ ডেস্টাইন পার্টনার, দে ফিল ইউ আর আ ডিভাইন কাউন্টার পার্ট, দে ফিল, ওকে। তো এখানে মূলাধার চক্রের একটা সিচুয়েশন এসছে, তো আপনারা বুঝতেই পারছেন, যেটা আমাদের যেখানে আমাদের জৈবীয় যে ক্রিয়া, সেই ক্রিয়ার যে শক্তি, সেই শক্তির যে একটা প্যাশন বিষয়বস্তু থাকে, সেই জিনিসটা কোথাও একটা তার উন্মাদনা যে ছিল, সেই উন্মাদনা এখন কোথাও শান্ত হয়েছে, ঠিক আছে। কোথাও একটা ইন্টুইশন পাওয়ার তাকে কিন্তু বারবার এটা বলছে যে না, যে কার্মিকের জন্য যে সমস্ত কিছুটাকে নষ্ট করেছে, সে সমস্ত শান্তি বিঘ্নিত করেছে, এটা তো শুধুমাত্র আপনার শান্তি বিঘ্নিত নয়, এটা আপনার পরিবারের শান্তি বিঘ্নিত, তাই না? এখানে এটা আপনার পরিবারের শান্তি বিঘ্নিত। আপনি কার্ডগুলো দেখুন প্রত্যেকটা, তাহলেই বুঝতে পারবেন। হ্যাঁ, দেখুন, ইমোশনাল লস, এখানে কার্ডগুলো দেখুন। someone regret, someone start focusing on the জার্নি, যেটা স্পিরিচুয়াল লেভেলে তাকে দেওয়া হয়েছে। কেউ কমপ্লিটলি লস ফিল করছে উইদাউট ইউ, কমপ্লিটলি লস। বা আমি এখানে পরিষ্কার বলছি, কারুর কোনো রকম দুর্গন্ধযুক্ত ব্যক্তিত্বের একটা মানে সেই অসভ্য নোংরামও এখানে কোথাও বেরিয়ে পড়েছে,
কার্মিকের, একদম। নয়তো আপনার পার্সোনাল ভেতরে এরকম চেঞ্জ আসে না। যেই মানুষকে বলে 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 আপনি ঠিক করাতে পারেননি, যেই মানুষকে জন্য নানা রকম কিছু কি বলবো মানে ব্যবস্থাপনা করেও আপনি তাকে শুধরাতে পারেননি, তার ইমোশনাল এমন কিছু ধাক্কা সে কার্মিকের থেকে পেয়েছে বা তৃতীয় ব্যক্তির থেকে পেয়েছে, তার জন্য আজকে মনে হচ্ছে যে হ্যাঁ ওমা, আমার তো সংসারটা ভালো ছিল, আমার তো শান্তির জায়গাটাকে আমি নিজে হাতে নষ্ট করেছি, তা আজকে যে এই ধ্বংসাবশেষের ওপরে আমি দাঁড়িয়ে রয়েছি এর জন্য একমাত্র আমি দায়ী। হ্যাঁ, আমার এখানে একমাত্র আমি যে প্রবঞ্চনা করেছি, আমি যে প্রতারণা করেছি, সেই প্রতারণার পেছনে আমি কি করেছি, ডিভাইন ফেমিনিন ডিভাইন ম্যাসকুলিনের আমি দোষ খুঁজে গেছি। দোষ খুঁজে গেছি। চলুন দেখি কি আছে। এই জন্যই আমি আজকে ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিওটা করছি, যাতে আপনারা প্রত্যেকে দেখতে পারেন। আচ্ছা দেখুন কী কী সংখ্যা এসছে। ডি সংখ্যা এসছে, হ্যাঁ ইউ সংখ্যাটা এসছে, টেক হোয়াট ডাজন্ট ইট, যেহেতু এটা সকলের জন্য। কিউ সংখ্যা এসছে, এখানে দেখুন কে সংখ্যা এসছে, কে, এই সংখ্যা বলবো না, সরি সরি, বেগ ইউর পার্ডন, এটা হচ্ছে লেটার। ভালো করে দেখুন এখানে কি কি এসছে প্রত্যেকের। হ্যাঁ, নামের আদ্যক্ষর হতে পারে, কার্মিকের নামের আদ্যক্ষর হতে পারে। এখানে কি কি এসছে দেখুন। আধিক্য কিসের বেশি, এ, এফ এসছে, বি এসছে দেখো, ঠিক আছে, বয়ফ্রেন্ড, ঠিক আছে, বা এখানে এম এসছে, ম্যারেজ, ম্যারেজ ভেঙে যাওয়ার পরে যেটা হয়। কে ফর কার্মিক এনার্জি কত স্ট্রং, কে কে কে, ঠিক আছে। এন, এন ফর নেগলিজেন্সি, নেগলিজেন্সি করেছে সম্পর্কে। ফ্রেন্ডশিপ কানেকশানে সেই বলে না যে ফ্রেন্ড অফ বেনিফিট, ফ্রেন্ডশিপ, এনিমি, এই যে এনিমি, ঠিক আছে। এস, এস লেটারটা এসছে, ওয়াই লেটারটা এসছে। চলুন দেখে নিই আর কি লেটার আসছে। দেখুন এ লেটারটা বারবার আসছে, মাই, এম ওয়াই, মাই, মাই ফ্রেন্ড বা মাই এনিমি। যে লেটারটা ইম্পর্টেন্ট, আর লেটারটা ইম্পর্টেন্ট, জার, জে এ আর, জার, সাম কাইন্ড অফ স্পেল জার। কার্মিক কোনো রকম স্পেল জার ক্রিয়েট করে কোনো মানুষকে, সত্যি 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 টিক টিক টিক, কোনো রকম স্পেল জার। জাগলিং পজিশন, জাগলিং পজিশনে ছিল, জে ফর জাগলিং, জাগলিং পজিশনে কন্টিনিউ কেউ করেছে। ইয়ার, একদম কার্মিক ইয়ার। টি, টি লেটারটা এসছে, জেড লেটারটা এসছে। এটা আপনাদের কোনো গুরুত্বপূর্ণ কোনো কিছুর নাম, ঠিক আছে, সেই নামের কোনো মধ্যের অক্ষরও হতে পারে, কিন্তু এটা শুধুমাত্র কিন্তু একমাত্র একটা জিনিসের তরফে ভাববেন না, সব দিক থেকে কিন্তু জিনিসটা ভাববেন, সমস্ত কিছুর জিনিস থেকে কিন্তু এখানে কিন্তু ভাবনা চিন্তাটা এখানে আপনাকে ব্যক্ত করতে হবে, সেই পজিশনটা কিন্তু দেখতে হবে, ঠিক আছে। তারপরে যেটা এসছে সেটা হচ্ছে সি, বি দিয়ে নাম হতে পারে, সি দিয়ে নাম হতে পারে। মাই গুডনেস, কারুর কোনো রকম বিএসসি ডিগ্রি, বিএসসি, এমএসসি এখানে কেউ রয়েছে, ঠিক আছে, উচ্চ মানে শিক্ষা, আপনার উচ্চ শিক্ষা, ঠিক আছে। কার্মিক চেষ্টা করেছিল আপনার প্যাটার্নের সাথে নিজেকে ম্যাচ করার, বাট ইটস নট পসিবল। আমি অন্য ডেক থেকে একটু ক্ল্যারিফিকেশন নেব। আচ্ছা, এখানে বটম অফ দ্য ডেকটা দেখাতে আমি ভুলে গেছি। এখানে যে কার্ডটা রয়েছে দেখুন, স্ট্যান্ড ইয়োর গ্রাউন্ড, অর্থাৎ এখানে আপনি ফার্মলি নিজেকে শক্ত করে দাঁড় করিয়ে রাখতে সক্ষম হয়েছেন। আপনি সমস্ত রকম জটিলতার ঊর্ধ্বে উঠে নিজের ব্যক্তিত্বকে প্রকাশ করার মতন দ্বিধাগ্রস্ত অবস্থায় আপনি নেই। আমি বললাম না, চিলড্রেন, দেখুন এখানে যে সংখ্যাটি আছে, আ ব্লেসিং অন আ চিলড্রেন। ডেফিনেটলি কেউ ভাবনা চিন্তা করছে, তার নিজের সন্তান সন্ততিকে নিয়ে ভাবনা চিন্তা করছে যে আমার সন্তান যখন বড় হবে তখন তাহলে আমাদের এই সিচুয়েশনটাকে কী হিসাবে দেখবে। আ ব্লেসিং অন আ হোম, কেউ তার গৃহ, তার মানে গৃহ পরিবেশ, তার হোমলি অ্যাটমসফিয়ার নিয়ে যথেষ্ট পরিমাণে চিন্তিত, এবং সে চাইছে এই সিচুয়েশনটার একটা সুরাহা হোক, একটা সমাধান হোক। এই যে জটিলতাটা সে ক্রিয়েট করেছে, এই ক্রিয়েটের সে সমাধান খুঁজছে। আর ব্লেসিং অন ইয়োর স্লিপ, ডেফিনেটলি কেউ কোনো রকমভাবে, যেটা বলে না যে স্বপ্ন, আমাদের যে ড্রিম রেলেম, সেই সিচুয়েশানে কাউকে ইউনিভার্সের থেকে মানে কন্টিনিউ এটা বার্তা দেওয়া হচ্ছে যে গো 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 অ্যান্ড টেক অ্যাকশন। কেউ এখানে চায় এই সিচুয়েশনটাকে নতুন করে ওয়ার্কআউট করতে। এটা আপনার গুড কর্মাই বলুন, বা এটা আপনার নিজের সৎ ব্যক্তিত্বের প্রকাশের জন্য ঈশ্বরের তরফ থেকে আশীর্বাদই বলুন, টেক হোয়াট রেজোনেট। এখানে যে কার্ডগুলো এসছে প্রত্যেকটা দেখুন, হ্যাঁ, সংখ্যাগুলো আপনারা এখানে দেখতে পারেন। এজ ইজ ডাজেন্ট ম্যাটার, 63, 57, 41, এখানে যেগুলো রয়েছে প্রত্যেক কটা দেখুন। 28 বা যেটা আমরা কি বলবো 48, ঠিক আছে, বা 21, যে কোনো রকমের কিছুই হতে পারে। 6 আছে, 6 সংখ্যাটা ভেনাসের এনার্জি রয়েছে। 10 রয়েছে,
ঠিক আছে, 11 রয়েছে, তো 10 আর 11 এদিকে হচ্ছে 21 আর 6 27। তো ডেফিনেটলি এখানে মোটামুটি এজ আমরা যেগুলো পাচ্ছি সেটা হচ্ছে ধরুন 21 অথবা 27 থেকে শুরু করে প্রায় 67 এজ পর্যন্তও কিন্তু আমরা পাচ্ছি। এখানে হতে পারেন আপনি সঙ্গীত শিল্পী, বা আপনি নিজের একটা কোনো রকম ড্রিম কমপ্লিট করার জন্য, নিজের কোনো রকম অ্যাচিভমেন্ট কমপ্লিট করার জন্য আপনি উঠে পড়ে লেগেছেন, নিজের ব্যক্তিত্বকে প্রকাশের আঙিনায়, নিজের আর্থিক উন্নতির কাজে আপনি এখন রত। আপনি এখন নতুন করে কার্মিকের কোনো কিছু খোঁজ খবর জানতেও চান না, আপনার ভেতরে কোনো রকম হাহুতাশ নেই। ঠিক আছে, এখানে কারুর ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন আসছে। এখানে কার্ডটা পড়ুন, লিডারশিপ কোয়ালিটি। ইটস লাইক ইউ টেক ইউর চার্জ, ইউ টেক কন্ট্রোল অফ ইউর লাইফ। এবং অর্থনৈতিক দিক থেকে আপনি এখন চাচ্ছেন সমস্ত বিষয়বস্তুগুলোকে, ঠিক আছে, পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণের মাধ্যমে, বিশ্লেষণের মাধ্যমে নিজের জীবনটাকে কিভাবে উন্নত করা যায়। দ্যাটস ওয়াই দে মিস ইউ লট। কোনো ইগোইস্টিক পার্সন অবভিয়াসলি সেটা আন্তরিকভাবে ফিল করছে বলে সে বলার মতন পরিস্থিতিতে নেই, বা বলার মুখ রাখেনি, যা কাণ্ড কারখানা করেছে বলার মুখ রাখেনি, টু বি ভেরি অনেস্ট। থার্ড পার্টির শুধুমাত্র দোষ দিয়ে লাভ নেই, এখানে আরও তো কিছু বিষয়বস্তু আছে। হ্যাঁ, থার্ড পার্টির হয়তো চলুন আমি ধরলাম 80% দোষ, 20% দোষ তো সেই মানুষটারও আছে, তাই না? ইটস আ রিবার্থ, রিঅ্যাওয়েকেনিং অ্যান্ড আ কমপ্লিশন। ইটস আ কার্মিক কমপ্লিশন। লাভ, ফ্রেন্ডশিপ কামিং অ্যান্ড ম্যানিফেস্টেশন ওয়ার্ক, ডেফিনেটলি। চলুন একটু অন্য ডেক থেকে ক্ল্যারিফিকেশন নিই কী বিষয়বস্তু আছে। আচ্ছা, এখানে দেখুন যে বার্তাটা বড় হয়ে আসছে, এখানে সেলফ কেয়ার, সেলফ প্রায়োরিটাইজ। হ্যাঁ, যেখানে কেউ চেয়েছিল আপনি অবহেলা অবজ্ঞাতে হয়তো নিজেকেই হারিয়ে ফেলবেন, আপনি সেই সংসারের জন্য বা কোনো কেউ একটা পরিস্থিতির জন্য নিজেকে কমপ্লিটলি মানে নিজের প্রয়োজনটাকে ডিনাই করে আপনি সমস্ত কিছু দেওয়ার পরেও আপনি হয়তো মানে নিজের মান মর্যাদা সবটুকু ক্ষুণ্ণ করেও হয়তো সেই মানুষটাকে আটকানোর যে চেষ্টাগুলো করেছেন, সেই জিনিসটাকে না কেউ টেক ফর গ্র্যান্টেড নিয়ে নিয়েছিল, সেটার মূল্য কেউ দেয়নি, সেটা মনে করেছিল আরে ভাই এ তো ইউহি। সেই ইউহির এখন আসছে, হ্যাঁ, মানে ইউনিভার্সের থেকে আসছে বাম্বু। অনেক অনেক হয়েছে, অনেক নাটক হয়ে গেছে, অনেক নাটক। আমার আজকে সত্যি কথা বলতে আরও অনেক বিষয়বস্তু আপনাদেরকে বলারও ছিল। আমি ভেবেছিলাম লাইভে আসব, আমি চেষ্টা করব আগামীকাল কিছু রেমেডি আপনাদেরকে শিখিয়ে দেওয়ার, কিছু যন্ত্রাম আপনাদেরকে শিখিয়ে দেওয়ার, এবং সেটা কী করে অ্যাক্টিভেট করতে হয় আমি সেটা মানে দেখিয়ে যাব। হ্যাঁ, ড্র করে দেখিয়ে যাব, ক্যালকুলেশন বলে যাব, আপনারা একটুখানি নিয়ে নেবেন। বিশেষ করে যাদের ধরুন মানে সামাজিক মতে বিবাহ এবং তারপরে যদি ইনলজের সাথে বা হাজব্যান্ডের সাথে কোনো রকম সম্পর্কের জটিলতা, সেটার জন্য দেখিয়ে যাব। চাকরি, অর্থ এবং কোনো রকম সেপারেশন থেকে বেরোনোরও কিন্তু আমি একটা রেমেডি দিয়ে যাব। ওকে, আমি এটা আসবো আগামীকাল, লাইভে হোক ভিডিওতে হোক আপনারা পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, প্রথমে দেখুন এখানে যে বিষয়বস্তুটা আছে, সে ইট আউট লাউড। কেউ ভেবেছিল আপনার আন্তরিক শব্দকে, ঠিক আছে, সে পদদলিত করতে পারবে, ঠিক আছে, সে তার মানে অবাঞ্ছিত নিজের যে মানে যে জায়গাটা, যেই জায়গাটা মানে সে মনে করে না যে প্রয়োজন, সেরকম একটা জায়গায় ফেলে রেখেছিল, সেই জিনিসটা কিন্তু চাপা থাকেনি, সেটা চাপা থাকেনি। কারুর কোনো কর্মের জঘন্য প্রবৃত্তির বর্বর নিচু মানসিকতার দুর্গন্ধ তার জীবনকে আজকে ঘুণ পোকা হয়ে কুড়ে কুড়ে খাচ্ছে। ইটস আ ইয়েস, ডেফিনেটলি। এটা কার্মিকের জন্য হতে পারে, আপনার উল্টো দিকে থাকা মানুষের কোনো রকম টক্সিসিটির কারণেও হতে পারে। দে ক্রিয়েট আস, দে ক্রিয়েট, কী বলবো, মানে এই যে একটা রূপ আপনার তৈরি হয়েছে না, এই মুহূর্তে যে যোদ্ধা স্বরূপ বা এই মুহূর্তে যে বিদ্রোহ স্বরূপ, যেটা আপনি মানে বলে না রণচণ্ডী রূপে আপনি অবতীর্ণ হয়েছেন, এটা ওনারাই ক্রিয়েট করেছেন। ওনারা আপনার ফেমিনিন সাইডটাকে কোনোদিনও মর্যাদা দেননি। দ্যাটস ওয়াই আপনার ভেতরে এখন একটা সেই মাস্কুলার লিডারশিপ কোয়ালিটি এসছে। ওয়াই? বিকজ দে কান্ট প্রোভাইড দ্যাট কাইন্ড অফ সিকিউরিটি টু ইউ। সেই মেন্টাল শান্তি, ঠিক আছে, সেই পরিচ্ছন্ন একটা কি বলবো মানসিকতার যে আবেগ উদ্বেলিত যে অংশ, সেই অংশের তারা কোনোদিনও প্রোভাইড করতে পারেনি। আজকে তাহলে আফসোসের কারণটা কতটা গাঢ় হওয়া উচিত, কিন্তু আফসোসটা কোথায়? ও কার্মিক সাইকেলটা আজকে তাদের জন্য লাভজনক হলো না বলে তাদের আজকে এই আফসোস। এবার আপনাকেও তরবারি হাতে তুলতে হবে। সেই বলে না স্পিরিচুয়াল ওয়ার, দ্যাট কাইন্ড অফ এনার্জি। আপনাকেও আপনার আধ্যাত্মিকতার প্রজ্ঞা, শিক্ষা, ব্যক্তিত্বের তরবারি হাতে নিয়ে পরিষ্কার করে তাদের সামনে উন্মুক্ত চিত্তে দাঁড়াতে হবে, যেখানে তারা একটা পদক্ষেপ নেবে ভেবে চিনতে নেবে। Now you are ready to slay them all. It's that kind of energy. It's a flow, it's a king. And এই যে কোথায় গেল, lightening your path. It's a yes.
বজ্র বিদ্যুতের মতন সেই ঝলকানি, যাকে আটকানোর ক্ষমতা কারণ নেই। আপনি সেই মানে প্রকৃতির আশীর্বাদে নিজের যে সর্বোচ্চ শক্তি, সেই শক্তি স্বমহিমায় আপনি এখন আরোহণ করছেন। দ্যাটস ওয়াই দ্য কার্মিক সাইকেল ইজ কাম টু অ্যান এন্ড অ্যান্ড পিস ইজ কামিং টুয়ার্ডস ইউ। তো এই ছিল আজকের রিডিং। ভালো লাগলে প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার। লাভ ইউ গাইজ উইথ হিউজ রেসপেক্ট, ডিগনিটি। দেখা হচ্ছে আগামী দিনে ফাটাফাটি একটা রিডিংয়ে। নিজের সেলফ কেয়ার করতে একদম ভুলবেন না, নিজের প্রয়োজনীয়তাকে গুরুত্ব দেন, ঠিক আছে? নিজের আন্তরিক যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুকে, অথেন্টিক বিষয়বস্তুকে গুরুত্ব দিতে ভুলবেন না। যে যেটা ভাবছে সেটাকে তাদের মতন ভাবতে দিন, কারণ 2024 ক্রিয়েট ম্যাজিক অ্যান্ড ইটস হ্যাপেন অনলি, তাই না? আজকে আমরা 28 তারিখে বসে রিডিং করছি, একদিন পর থেকে আমরা রেট্রোগ্রেড মোশন দেখতে পাবো। তো ডেফিনেটলি ভালো কর্মের ফলও আসছে এবং খারাপ অন্যায় কর্মের কোনো রকম জঘন্য বিষয়বস্তুর সেই সমস্ত কর্মফলও তাদেরকে ভোগ করতে হবে, যারা অন্যায়ভাবে জিনিসগুলো দিনের পর দিন করে গেছে। রেসপেক্ট ইউ গাইজ, এভরি মোমেন্ট ইজ প্রেসিয়াস, ইউ আর সো প্রেসিয়াস টু মি। থ্যাংকস আ লট, থ্যাংক ইউ সো মাচ এভরিবডি, টাটা।